সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে ম্যাট্রিক্সের দুটি সমাধান করব। ১ নাম্বার সমাধানটি হচ্ছে এখানে আমার একটা এ ম্যাট্রিক্স বের করতে হবে, যেটার ভুক্তির অবস্থান হচ্ছে দেওয়া A1 A ও IJ, অর্থাৎ I হচ্ছে সারি সংখ্যা, J হচ্ছে কলাম সংখ্যা, আর এটার অর্ডার দেওয়া আছে 2/3। যাদের সারি থাকবে হলো 2টা, কলাম থাকবে হচ্ছে 3টা। আর ওই ভুক্তিগুলা এই একটা সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণ দিয়ে সমীকরণ অনুযায়ী এই ভুক্তিগুলো হবে। প্রথমে এসে আমি ম্যাট্রিক্সটা বের করে নিই। ম্যাট্রিক্সটা হচ্ছে হবে 2টা সারি থাকবে আর হচ্ছে 3টা কলাম থাকবে। আর আমি 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের ক্ষেত্রে এটার ভুক্তি হবে A11, অর্থাৎ 1 হচ্ছে সারি সংখ্যা আর কলাম সংখ্যা। তারপরে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম হচ্ছে A12, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম হচ্ছে A13, তারপরে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। এভাবে আমি প্রত্যেকটা ভুক্তি লিখলাম। তারপরে আমি এই ভুক্তিগুলা এই সমীকরণ অনুযায়ী বের করে নেব। সব AIJ ইকুয়াল হাফ 2I মাইনাস J। এখানে মডুলাস দেওয়া আছে, পরম মান হবে, এগুলো সবগুলা ধনাত্মক ভ্যালু হবে। যাই হোক, এখন আসি। প্রথমে আমি 1 নাম্বার সারি A11 বের করি। A11 সবগুলাতে এখানে মান বসাই নি। A12 এখানে I এর মান 1 আর J এর মান হচ্ছে 2। এখানে ইন্টিগ্রাল পাবো হলো 0। তারপরে A13 এখানে I এর মান 1, J এর মান 3। তাহলে এখানে ইন্টিগ্রাল পাবো হচ্ছে 2 - 3 হাফ ইন্টু এই যে -1। এখানে ঋণাত্মক মান আছে, যেহেতু এটাকে মডুলাস দেওয়া আছে, এটা সবসময় অ্যাবসলিউট ভ্যালুটাই হবে, অর্থাৎ এখানে হাফ ইন্টু 1 হবে। এটা সবসময় ধনাত্মক মান হবে, ঋণাত্মক মান হবে না। তাহলে এখানে আমি পাবো হচ্ছে হাফ। এরপরে আসি 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম A21। এই ক্ষেত্রে আমার হবে হচ্ছে 2 × 2 মাইনাস J এর মান হচ্ছে 1, তবে হাফ ইন্টু 4 - 1 হাফ ইন্টু এটা ইন্টিগ্রাল পাবো 3/2 পাওয়া যাবে। এই 2 ক্ষেত্রে কী পাবো? হাফ ইন্টু 2 × 2 - 2, অর্থাৎ হাফ ইন্টু 4 - 2 × 2 হবে, অর্থাৎ এখানে পাওয়া যাবে হচ্ছে 1। তারপরে A23 এটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2 × 2 মাইনাস হচ্ছে 3, এর মান হচ্ছে 3। এখানে হাফ ইন্টু 4 - 3, অর্থাৎ এখানে সব মিলিয়ে আমরা পাবো হচ্ছে হাফ। আমরা এখানে সবগুলো ভুক্তি বের করছি। তাহলে আমি এই ম্যাট্রিক্সটা এখন এখানে, সুতরাং এই ম্যাট্রিক্স ইকুয়াল হবে হচ্ছে A11 হচ্ছে হাফ, A12 হচ্ছে 0, A13 হচ্ছে হাফ, আর A21 হচ্ছে 3/2, A22 হচ্ছে 1, আর A23 হচ্ছে আবার হাফ। অর্থাৎ আমি এখানে যে আমার যে ম্যাট্রিক্সটা বের করার কথা ছিল, এই ম্যাট্রিক্স এটা বের করে ফেলেছি। এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে আমি আরেকটা উদাহরণ করব আজকে, সেটা হচ্ছে 2 নম্বর উদাহরণ, যেটা হচ্ছে 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে A এবং B। এই ম্যাট্রিক্স দেওয়া আছে, B ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে আমরা 5A - 2B বের করতে হবে। 5A - 2B। তাহলে আমি 5 ইন্টু এই ম্যাট্রিক্সটা এখানে বসাই, 2 3 - 5 0, আর হচ্ছে 1 - 4। তারপর মাইনাস হচ্ছে 2B, 2 ইন্টু B ম্যাট্রিক্স হবে -3 7 1 - 4 3 2। ম্যাট্রিক্সটা বসাই নিলাম। তাহলে আমি যেটা করব যে 5 দিয়ে এখানে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি গুণ করে দেবো। যে 5টা সবগুলোর সাথে যদি গুণ করে দিই, তাহলে আমি এখানে কী পাবো? যে 5 × 10, 3 × 5 = 15, 5 × 5 = 25 - 25 0 5
-20, অর্থাৎ 5 দিয়ে সবগুলোকে গুণ করে দিয়েছি। আবার এখানটাও 2 দিয়ে সবগুলোকে গুণ করে দেব। এটা যদি সবগুলোকে গুণ করে এখানে -3 আছে, হচ্ছে -6 হবে। আর এটা হবে হচ্ছে এখানে হবে 14, 2 -8 6 4 এভাবে পাওয়া যাবে। তারপরে আমি বিয়োগের ক্ষেত্রে আমি সেম পজিশনে প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সেম পজিশনগুলো আমি এখানে বিয়োগ করব। প্রথম ম্যাট্রিক্স থেকে দ্বিতীয় ম্যাট্রিক্স বিয়োগ করব। এখানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলাম আছে 10, আর এখানে প্রথম সারি প্রথম কলাম আছে -6, অর্থাৎ মাইনাস করলে এখানকার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +6। তারপরে আসি এখানে 15 সেম পজিশনে এখানে আছে হচ্ছে হলো 14, তাহলে আমি 15 আর মাইনাস হবে 14। এখানে আছে প্রথমে আছে 25, -25-এর সেম পজিশনে এখানে আছে 2, তাহলে এখানে -2 হবে। তারপরে এখানে আছে 0 আর সেম পজিশনে এখানে আছে -8, আর যেহেতু আমি মাইনাস করবো মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে 8 হবে, +8 হবে। আর হচ্ছে এখানে আছে 5 আর সেম পজিশনে আছে 6, তো 5 - 6, আর এখানে আছে -20 আছে, আর এখানে আছে 4, তাহলে -4 হবে। তাহলে আমি এখানে কি পাই, প্রথমে এখানে পাই 16, তারপরে এখানে পাই 1, তারপরে এখানে -27, এখানে পাই হচ্ছে 0 + 8 হচ্ছে 8, আর এখানে 5 - 6 পাই হচ্ছে -1, আর এখানে -20 -4 পাই হলো -24। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে।